হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর? কেমন আছো তোমরা? আশা করি গাইস তোমরা অনেক অনেক ভালো আছো এন্ড তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গাইস ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, যারা এখনো ভিডিওতে লাইক করোনি অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দিবা। তো চলো আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। গাইস আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে বর্তমানে বাংলাদেশের গেমিং কমিউনিটিতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে আমাদের সবার পরিচিত নাম শুভ69। আপনারা যারা শুভ69কে চেনেন না তাদের বলি, তিনি হচ্ছে বাংলাদেশ টপ 1 টিমের ফার্স্ট আসার এবং দেশের অন্যতম সেরা আসারদের মধ্যে একজন। আমরা যেমন আরএসকে ব্লেডকে চিনি, ঠিক তেমন শুভ69 সবার কাছে সমান পরিচিত। তার ভয়ঙ্কর রাশিং স্টাইল আর গেম প্লে তাকে আলাদা পর্যায়ে নিয়ে গেছে। বাংলাদেশ টপ 1 তার বিরতে বলছে শুভ69-এর বয়স কম হওয়ার কারণে FFWS টুর্নামেন্ট খেলতে পারবে না, এমনকি তাকে ওয়ার্ল্ড সিরিজ থেকেও বাদ দেওয়া হয়েছে। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন যে শুভ69 যদি বাংলাদেশ টপ 1-এ না খেলতে পারে তাহলে ডিকে গেমিং এর টিমে ডিকে ফ্ল্যাশ নামের প্লেয়ারটা কে? অনেকেই বলছেন ডিকে ফ্ল্যাশ আর কেউ নয়, শুভ69। হ্যাঁ, ডিকে ফ্ল্যাশই হচ্ছে শুভ69, কারণ তিনি বাংলাদেশ টপ 1 দলে খেলতে না পেরে নিজের জন্মসনদে বয়স বাড়িয়ে ডিকে গেমিং এর হয়ে খেলা শুরু করেছেন। আর অবশ্য ডিকে এও চায় শুভশ্রীর মতো এরকম একটা রাশার যেন তার টিম হয়ে খেলে, আর ডিকে গেমিং এর এমন একজন রাশারের প্রয়োজন ছিল যিনি শুভ69-এর মতো ভয়ঙ্কর প্লেয়ার হতে পারেন। কারণ শুভ69-এর গেম প্লে আপনারা সবাই জানেন কিরকম গেম প্লে করে থাকে। আপকামিং স্টারের মধ্যে ডিকে ফ্ল্যাশকে অবশ্যই রাখতে পারে, কেননা গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই ম্যাচে একাই সে চারটা প্লেয়ারকে যেভাবে ডমিনেট করেছে তা দেখে পুরো বাংলাদেশের অবাক হয়ে গেছিল। এমনকি কাস্টার থেকে শুরু করে প্রত্যেক দর্শক আর ওয়াচ পার্টিতে যারা দেখছিল সবাই তাকে নিয়ে প্রশংসা করেছে। সত্যি বলতে প্রশংসা করার মতোই খেলা উপহার দিয়েছে এই প্লেয়ার। এর আগে বিভিন্ন টুর্নামেন্টে দারুণ সব গেম প্লে দেখিয়েছে ডিকে ফ্ল্যাশ। নিঃসন্দেহে আমরা আমাদের দেশে নতুন একটা তারকা পেয়েছি। তার বয়স খুবই কম, কিন্তু গেম প্লে আইকিউ থেকে শুরু করে সবকিছুতেই নিখুঁত। আশা করি গাইস সবাইকে বোঝাতে পেরেছি। তো তোমাদের মতে কি মনে হয়, ডিকে ফ্ল্যাশ কি আসলে শুভ69? অবশ্যই কমেন্টে বলবা। আজ এই পর্যন্ত ছিল, পরবর্তী আরো একটা নতুন টপিক নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।